তোমরা কেউ যদি এই একটা সিম্পল জিনিস ফলো করতে শুরু করে দাও তাহলে তোমরা খুব সহজেই কোনো এক্সারসাইজ ছাড়া নিজের মুখের ফ্যাট সহ তোমার শরীরের ফ্যাট ইজিলি কমাতেও পারবে, আবার প্রয়োজনে সেটা বাড়াতেও পারবে। তুমি শুনে অবাক হবে যে আমেরিকাতে 2001 সালে রিসার্চ করে তারা এমন 5টা সায়েন্টিফিক স্টেপের কথা বলেছিল যেটা ফলো করে যে কেউই নিজের শরীরের ফ্যাট প্রয়োজনে বাড়াতেও পারবে, আবার প্রয়োজনে কমাতেও পারবে। সেই 5টা স্টেপের মধ্যে 2টো স্টেপ হলো সি এবং এফ কনসেপ্ট, যেটা তোমায় খুব ভালো করে বুঝতে হবে, এবং বাকি 3টে স্টেপ তোমাকে ফলো করতে হবে। তো এসো এই ভিডিওতে আমরা ডিটেইলসে জানি সেই 5টা স্টেপ কি কি। তোমরা এই জিনিসটা কখনো লক্ষ্য করেছো যে এমন কয়েকটা ছেলে বা মেয়ে থাকে যারা যত বেশি খাবার খাক কিন্তু তারা কখনোই মোটা হয় না, তারা রোগাই থাকে। কিন্তু এমন কিছু ছেলে বা মেয়ে থাকে যারা অল্প খাবার খেলেই তাদের শরীর খুব মোটা হয়ে যায়। এই জন্য তারা কি করে, তারা খাবার কম খাওয়া শুরু করে। কিন্তু তোমরা এটা জানো না যে তারা কত বড় মারাত্মক ভুল করছে। খাবার কম খেলে শরীরে 24 ঘন্টার টেম্পারেচার পুরোপুরি কমতে শুরু করে এবং তার সাথে ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ খাবার খাওয়া কম করে দিলে আমাদের ব্রেন কাজ করা পুরোপুরি কমিয়ে দেয়। তাই এটাকে ঠিক করার জন্য তোমাকে প্রথম 2টো স্টেপ মানে সি এবং এফ কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। ফার্স্ট স্টেপ সি কনসেপ্ট মানে ক্যালোরি কনসেপ্ট। মন দিয়ে এটা শোনো। দেখো, ক্যালোরি হচ্ছে এনার্জি, মানে তোমরা যখন কোনো খাবার খাও তখন সেটা থেকে তোমার বডি এনার্জি পায় ক্যালোরি ফর্মে। এবার ওই ক্যালোরিটা কনভার্ট হয়ে যায় গ্লুকোজে এবং গ্লুকোজটা পরে কনভার্ট হয়ে যায় আমাদের ফ্যাটে। মানে এই যে ক্যালোরির জন্য তোমার শরীরে ফ্যাট জমে জমে তোমাকে আরো বেশি মোটা করে দেয়। এই জিনিসটা তুমি ভালো করে বোঝো। ধরো তুমি 4000 ক্যালোরি খাবার খেলে, তুমি বডির বাইরে 2000 ক্যালোরি বের করে দিলে, তাহলে এবার কত রইলো? সেটা হচ্ছে 2000 ক্যালোরি। এটাই পরে তোমার শরীরে ফ্যাটে কনভার্ট হয়ে যায়। তো এইরকম অবস্থায় কি করা উচিত? সবারই মনে এই প্রশ্নটা জাগছে। তাহলে এই সোজা উত্তরটা শুনে নাও। সেটা হচ্ছে তোমাকে ক্যালোরি বার্ন করতে হবে। আর এই ক্যালোরি বার্ন হবে কি করে? দেখো, তুমি যে ডেইলি অ্যাক্টিভিটি করে থাকো, মানে তুমি যে চলাফেরা করো, ওটাতেও তোমার ক্যালোরি বার্ন হয়। বা তুমি যে ছুটছো বা জগিং করতে যাও, তাহলেও তোমার ক্যালোরি বার্ন হবে। তোমার যে ব্রেন রয়েছে ওটা তোমার সারা দিনে 30% ক্যালোরি বার্ন করে দেয়। বা এর সাথেও তোমার যে ডাইজেশন হয়ে থাকে, সেই ডাইজেশন হওয়ার সময়ও তোমার ক্যালোরি বার্ন হয়ে যায়। তাই এটা থেকে একটা জিনিস ক্লিয়ার হয় যে তুমি বাইরে থেকে ক্যালোরি কম দিলে এবং ডেইলি অ্যাক্টিভিটি করে গেলে তোমার শরীরে ক্যালোরি বার্ন হবে, এবং যেটার দ্বারাই তোমার মোটা শরীর থেকে ফ্যাট লস ইজিলি হয়ে যাবে। আর একদমই সেম ভাবে যদি কেউ বাইরে থেকে ক্যালোরিটা শরীরে বেশি দেয় তাহলে সে খুব সহজেই মোটা হয়ে যাবে। আর এই যে ক্যালোরি কনসেপ্ট রয়েছে এটার সঙ্গে জুড়ে আছে এফ কনসেপ্ট, যেটা তোমরা নেক্সট স্টেপে ভালো করে বুঝতে পেরে যাবে। আর এই যে সি কনসেপ্ট মানে ক্যালোরি কনসেপ্ট রয়েছে, যে ভালো করে বুঝে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে সে সহজেই রোগা থেকে মোটা বা মোটা থেকে রোগা ইজিলি হতে পারবে। চলো এবার নেক্সট ইম্পর্টেন্ট সেকেন্ড স্টেপটা জেনে নিই। সেটা হচ্ছে এফ কনসেপ্ট মানে ফুড কনসেপ্ট। দেখো, তোমরা এটা ভালো করে বোঝো যে আমরা সারাদিনে যেসব খাবার খাই সেটা সাধারণত 4 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে কার্বোহাইড্রেট, যেটার মধ্যে থাকে যে কোনো চাল, রুটি বা তোমরা যে ভাত খাও সেটাও। নাম্বার 2 হচ্ছে প্রোটিন, যার মধ্যে আছে ডিম, মাংস, মাছ, পনির ইত্যাদি। নাম্বার 3 ফ্যাট। এই ফ্যাটও আবার 2 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে ভালো ফ্যাট আর নাম্বার 2 হচ্ছে খারাপ ফ্যাট। ভালো ফ্যাটের মধ্যে দুধ, মাখন এবং বিভিন্ন ধরনের বাদাম থাকে, এবং খারাপ ফ্যাটের মধ্যে নানা ধরনের বাইরের খাবার বা তেলে ভাজা কোনো খাবার বা যে কোনো আইসক্রিম জাতীয় খাবার ইত্যাদি থাকে। নাম্বার 4 হচ্ছে ভিটামিন বা মিনারেল জাতীয় খাবার, যেটা রোগা বা মোটা হবার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, তাই ওটাকে বাদ দিচ্ছি। এই যে 3 ধরনের খাবার রয়ে গেল, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই 3টের মধ্যে কোনটা ডাইজেশনের সময় সবথেকে বেশি ক্যালোরি বার্ন করে জানো? সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন জাতীয় খাবার তুমি খাবার পর সেটা যখন ডাইজেশনে যায় সেটা তখন আপনা আপনি তোমার ফ্যাট বার্ন করতে শুরু করে দেয়। তাই তুমি যদি ফ্যাট লস করতে চাও তাহলে তোমাকে বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আবার কেউ যদি ওয়েট গেইন করতে চায় তাহলে তাকে বেশি করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। বাকি রইল ফ্যাট। অনেকেই ভাবে ফ্যাট খেলে তো আমরা আরো বেশি মোটা হয়ে যাব, কিন্তু এই ধারণাটা পুরো একদমই ভুল। তোমাকে ফ্যাট খেতে হবে, কিন্তু ভালো ফ্যাট। আর একদম যদি তুমি ফ্যাট খাওয়া বন্ধ করে দাও তাহলে তোমার ব্রেনের ক্ষতি হয়ে যাবে। কারণ আমাদের ব্রেন 30 থেকে 40% পুরোপুরি ফ্যাট দিয়েই তৈরি হয়। ওই জন্য তুমি শুনে থাকবে যে তুমি বাদাম খাও তোমার স্মৃতিশক্তি বাড়বে। ওইটার একমাত্র সাইন্টিফিক কারণ এই যে ফ্যাট খাওয়াটা। এই যে দুটো কনসেপ্ট বলা হলো মানে সি কনসেপ্ট এবং এফ কনসেপ্ট, যেমন তোমার দরকার তেমনই পরবর্তী নেক্সট 3টে স্টেপও তোমার জানা অবশ্যই দরকার, নাহলে তোমার কিছুই কাজে আসবে না। থার্ড স্টেপ হচ্ছে ইট লেস এন্ড অফেন। অত কমপ্লিকেটেড ভাবে বোঝার দরকার নেই, সিম্পল ভাষায় বলছি শুনে নাও। তোমায় 160 রুল ফলো করতে হবে। এই যে 160 রুল ওই জন্যই বানানো হয়েছে যাতে যে কেউই তার মেটাবলিজম এবং কোলেস্টেরল সহজেই কম করতে পারে। 160 রুলটা কি? দেখো, তুমি যদি দুপুরে 100% খাবার খাও তাহলে তোমাকে রাতে 60% খাবার খেতে হবে। মানে দুপুরে যদি তুমি 4টে রুটি খাও
তাহলে তোমাকে রাতে 2.5টা রুটি বা 2টো রুটি খেতে হবে। এটা তোমার কেন ফলো করা দরকার শুনে নাও। দেখো, দিনের তুলনায় রাত্রিবেলা আমাদের ক্যালোরি বার্ন খুব কম হয়ে থাকে, তাই দিনে তুমি যত বেশি খাও কিন্তু রাতে তোমাকে কম খেতে হবে। এই স্টেপের মেন পয়েন্টটাই হচ্ছে তুমি দিনে কম কম খাও কিন্তু অনেকবার খাও। মানে তুমি দিনের একটা সময় একটা রুটি খেলে, তার কিছুক্ষণ পর অন্য টাইমে তুমি আরেকটা রুটি খেলে, তারপরে তুমি আরেকটা রুটি খেলে, এভাবে তুমি 4টে রুটি খাও। তোমায় এইভাবে খাবারকে ভাগ করে খেতে হবে। তো এবার ফোর্থ স্টেপটা হচ্ছে অ্যাভয়েড মোবাইল অ্যাডিকশন। হ্যাঁ, এটা শুনেও কেমন একটা মনে হলেও এটা তোমার ফ্যাট বাড়ানোর জন্য একমাত্র দায়ী হয়ে থাকে। দেখো, একটা টার্ম হয় NEAT, যেটার মধ্যে আমাদের পুরো দিনের অ্যাক্টিভিটিকে ধরা হয় এক্সারসাইজ ছাড়া। ধরো তোমার তেষ্টা পেলো, তুমি সামনে রাখা জল খেতে গেলে, তোমার যে বডি চলাফেরা করলো ওটা তো তোমার বডিতে ক্যালোরি বার্ন হলো। বা তুমি যদি বসে হাসতে থাকো তাহলে তোমার ক্যালোরি বার্ন হয়। বা যদি কেউ কারোর সাথে কথা বলার সময় হাসতে থাকে তাহলেও তার ক্যালোরি বার্ন হয়। কিন্তু এখন এত মোবাইল অ্যাডিকশন বেড়ে গেছে, যার ফলে অন্যান্য সব অ্যাক্টিভিটি ছেড়ে আমরা মোবাইলের পেছনেই টাইম ইনভেস্ট করছি, যেটার কারণে আমাদের বডি মুভমেন্ট করার জন্য কোনো সুযোগই পাচ্ছে না, যার ফলে কোনো ক্যালোরিও বার্ন হচ্ছে না। আর এই অ্যাডিকশনটা যত পারবে কম করার চেষ্টা করতে হবে। লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট স্টেপটা হচ্ছে SAS। এবার প্রশ্ন হচ্ছে SAS টা কি? দেখো, S এর প্রথমটা হচ্ছে স্ট্রেস, A মানে হচ্ছে অ্যাঙ্গার, এবং পরবর্তী S মানে হচ্ছে স্লিপ, মানে চিন্তা, রাগ এবং ঘুম। এই তিনটের মধ্যে তোমার যদি কোনো একটা প্রবলেম থেকে থাকে তাহলে তুমি খুব সহজেই স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার শিকার হয়ে যাবে। এর পেছনেও একটা ডিপ রিসার্চ করে জানা গেছে যে যদি কোনো মানুষ যদি খুব টেনশন করে বা চিন্তা করে থাকে অথবা খুব সহজেই রেগে যায় তাহলে তার বডি অ্যালার্ট মোডে চলে যায়, এবং সেটার কারণে তার বডির সমস্ত অর্গানগুলো হালকা কম কাজ করা শুরু করে দেয়। আর এটা হলে সাধারণ ব্যাপার, তোমার ডাইজেশন প্রক্রিয়াও খারাপ হবে, যার ফলে তোমার ফ্যাট শরীরে আরো বাড়তে থাকবে আর ক্যালোরিও তোমার বার্ন হবে না। সেই কারণে SAS এর মধ্যে প্রথম দুটো মানে স্ট্রেস এবং অ্যাঙ্গার তোমাকে কমাতে হবে, এবং লাস্ট মানে স্লিপ তোমাকে বাড়াতে হবে। কারণ যারা 8 ঘন্টা ঘুমোয় তাদের ক্যালোরি বার্ন খুব তাড়াতাড়ি হয় বা খুব ভালো মতোই হয়ে থাকে, আর এটা সায়েন্টিফিক প্রুভেন। যদি তুমি এই 5টা সায়েন্টিফিক স্টেপ ফলো করে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি খুব সহজেই নিজের মুখের ফ্যাট সহ বা তোমার শরীরের ফ্যাটকে কমাতেও পারবে, আবার প্রয়োজনে বাড়াতেও পারবে। আর এটা খুব সহজেই হয়ে যাবে। যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো আর একটা তুমি লাইক করে দাও। সো থ্যাংক ইউ, নিজেকে আরো ইমপ্রুভ করে তোলো। জয় হিন্দ, বাই।